হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন যে পাশেই আহ, এলাকার ছেলেপেলেরা ভলিবল খেলছে। আপনারা দেখবেন যে এলাকায় এরকম খেলাধুলা হয় বিকালবেলায়, প্রতিদিন বিকালবেলায় স্টুডেন্টরা বিকালবেলায় খেলাধুলা করে। সে এলাকার ছেলেপেলেরা বা স্টুডেন্টরা শারীরিকভাবে খুবই স্ট্রং থাকে এবং বিভিন্ন বড় বড় ধরনের গভর্নমেন্ট জবগুলা, সেনাবাহিনী জবগুলা এই ছেলেরাই কিন্তু করে। এবং সে এলাকায় দেখবেন যে নেশার যে আঁকড়া, মাদক, সেটা খুবই কম। কারণ খেলাধুলা হলো শিকারের একটা অংশ এবং শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য বিকেলবেলায় মানে এরকম খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এলাকায় একসময় এরকম হতো, আমরা প্রচুর খেলাধুলা করতাম। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমরা সেই এলাকাটা সে আগের মতো আর নেই। এই যে আইপিএল বিপিএল আছে না, দেখবেন প্রতি সন্ধ্যায় টাকার বান্ডেল নিয়ে মোবাইলে এই এলাকার মোড়ে মোড়ে যে চায়ের স্টলগুলো আছে সেখানে বসে বসে তারা অনেক্স ব্যাট দিয়ে জুয়া খেলবে এবং বাবা, ইয়াবা, গাঁজা এগুলো প্রচুর তারা সেবন করবে। এবং দুঃখের বিষয় হলো তাদের যে গার্জিয়ান বা অভিভাবক, পিতামাতা, তারাও সেগুলোকে কোনো কর্ণপাত করে না। তাদের ছেলেরা কোথায় যাচ্ছে, কী করছে, তারা সেগুলোকে কর্ণপাত করে না। এক সময় দেখা যাচ্ছে যে পুরো এলাকাটাই মাদকে আসক্ত হয়ে গেছে এবং এই এলাকায় সরকারি চাকরির সংখ্যা বা কর্মজীবীর সংখ্যা খুবই কম। দুঃখের বিষয় হলো আমার নিজ এলাকাটা এরকম, মানে ঘরে ঘরে নেশাগ্রস্ত পোলাপান এবং দিশাহীন সমাজ। যে সমাজ নিয়ে আমরা এত আশা দেখি, সেই সমাজটা খুব অচিরেই ধ্বংস হয়ে গেল শুধু নেশার জন্য আর অনেক ব্যাটে জুয়া খেলার জন্য। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা আছেন প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে সন্ধ্যার পরে যাবেন এবং যে যে চা স্টলে বা হোটেলে এরকম ক্রিকেট খেলা হয় সেখানে তল্লাশি চালাবেন। তাহলেই দেখবেন যে ছেলেরা কীভাবে অনেক বেট দিয়ে সেখানে বসে বসে জুয়া খেলে এবং গাঁজা বাবা সেবন করে। তাহলে আপনারা ধরতে পারবেন এবং পুরা সমাজটাকে আপনারা এই মাদক আসক্ত এবং জুয়া থেকে নির্মূল করতে পারবেন।